সিলেটের পেট্রোল পাম্পগুলোর খবর জানাতে সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, কি জানাবেন? পেট্রোল পাম্পের ভিড় বা চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং তেলের দাম আসলে কতটা স্থিতিশীল রয়েছে সে বিষয়ে জানতে চাই। সুজানা, প্রথমেই বলে রাখি, আমরা সকাল থেকেই সিলেটের অন্তত 15টি পাম্প আমরা ঘুরে দেখেছি এবং সবকটি পাম্পে আমরা দেখেছি দীর্ঘ লাইন। অর্থাৎ যারা মালিক এবং পরিবহনের চালক যারা রয়েছেন তারা মূলত তেল, অর্থাৎ জ্বালানি তেল যেগুলো রয়েছে পেট্রোল ডিজেল থেকে নিয়ে তারা সেগুলো সংগ্রহ করছেন এবং সিলেটের সবকটি পাম্পেই কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ মজুদও রয়েছে এবং যারা আসছেন তারা কিন্তু তাদের যে সরকার থেকে বেঁধে দেওয়া যে নিয়মটি রয়েছে সেই নিয়মেই কিন্তু মোটরসাইকেল কিংবা অন্যান্য যে যানবাহনগুলি রয়েছে সেই যানবাহনগুলোতে কিন্তু দেওয়া হচ্ছে। এবং নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, গতকালকে যে আইজিপি বরাবর যে নির্দেশনা দেওয়া হয়েছিল পাম্পগুলোতে পুলিশি নিরাপত্তা, আমরা সিলেটের বেশ কটি পাম্পেই কিন্তু ঘুরে দেখেছি, পুলিশের কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। তবে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা ঘটে তাহলে তারা পারবেন। এর বাইরে রুটিন ওয়ার্ক যেগুলো রয়েছে, বিশেষ করে টহল টিমগুলো যেগুলো কাজ করছে সেগুলো কিন্তু বিভিন্ন পাম্পের আশপাশে টহল টিমগুলো কাজ করছে। তো সব মিলিয়ে বলা চলে সিলেটের পাম্পগুলোতে যে গত কয়েকদিন ধরেই যে ভিড় ছিল সেই ভিড় কিন্তু এখনো পর্যন্ত আছে এবং মানুষের মধ্যেও আসলে একটা অস্থিরতা শঙ্কা এখনো পর্যন্ত আসলে কাজ করছে। তো সব মিলিয়ে এই ছিল সিলেটের পেট্রোল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ। সুজানা।